প্রিয় দেশবাসী ও বন্ধুগণ, আপনারা হয়তোবা সবাই কাফি ভাইকে চিনেন। যে কাফি ভাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক দৌড়ঝাঁপ করেছে, অনেক ভিডিও বার্তা ছড়িয়েছে। এটা ভালো কথা, ছাত্রদের পক্ষে ছিল। পরবর্তীতে যে কি হয়েছে না হয়েছে সেটা সবাই জানেন, আপনিও জানেন, আমিও জানি। তো বর্তমান সময়ে কাফি ভাই বলেছে যে বিচার না পেলে 7 দিন পরে রাস্তায় সে রাজপথে নামবে। এখন কথা হচ্ছে, আপনারা জানেন যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের বাড়ি যে ভাঙা হয়েছে, এই মুজিবের বাড়ি ভাঙার পরে মানুষের কাছে অতি রঞ্জিত একটা কাজ হয়ে গেছে বলে সবাই মনে করছে। সেই ক্ষেত্রে কাফি ভাই, এমনিতেই জানেন কাফি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এবং সেই চ্যানেল মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য, ভিউ বাড়ানোর জন্য, পাবলিসিটি বাড়ানোর জন্য যে কোনো কিছু করতেই পারে কাফি ভাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাফি ভাইয়ের বাড়ি নাকি আগুন লাগছে। দেশে এত বৈষম্য আন্দোলনের যারা কাজ করেছে, কারো বাসাতে আগুন লাগেনি, কাফি ভাইয়ের বাসায় আগুন লাগাইছে। তো এই আগুনটা কাফি ভাই নিজে লাগাইছে কিনা সে বিষয়ে আগে খতিয়ে দেখার দরকার। কারণ কাফি ভাই এখন এই যে মিডিয়ার সামনে আসছে, এতে কি হবে, কাফি ভাইকে নিয়ে মিডিয়ায় সার্চ করা হবে, ইউটিউবে সার্চ করা হবে। অতএব কাফি ভাইয়ের যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি এক ধাপ এগিয়ে যাবে এবং কাফি ভাইয়ের পাবলিসিটি বেড়ে যাবে। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাফি ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার বাইরে গেছে কাফি ভাইয়ের ইউটিউবের আপনারা দেখবেন যে আগে যে সাবস্ক্রাইবার ছিল তার বহুত সাবস্ক্রাইবার বেড়ে যায়, এবং পরবর্তী সময়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা ভাইরাল হয়ে যায় এবং তারা সবসময় মিডিয়ায় থাকে এবং কাফি ভাই হারায় যায়। কাফি ভাই হারায় যাওয়ার কারণে এখন কাফি ভাই নতুন করে হয়তোবা নাটক শুরু করতে পারে যে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। এখন এই আগুনটা কাফি ভাই নিজে লাগাইছে না অন্য কেউ লাগাইছে সেটা আগে খতিয়ে দেখা হোক। কারণ বাংলাদেশে বর্তমান সময় বিভিন্নভাবে এই সমস্ত কার্যকলাপ করে তারা নিজেদেরকে ভাইরাল করার একটা, এস্টাবলিশ করার একটা দায়িত্ব নিয়েছে। এবং আমরা যারা রয়েছি, আমরা সাধারণ নাগরিক যারা রয়েছি বা ইউটিউবে যারা সময় দেয়, তারাও খুব একটা বোকাচন্দ্র যে তারা এই সব কিছু না হয়েই তাদের বিষয়ে তাদেরকে ভাইরাল করি, তাদেরকে নিয়ে পোস্ট করি। তাই আগে শিওর হতে হবে। এবং কাফি ভাইয়ের বাড়ি ভাঙা হয়েছে দেখে কাফি ভাইয়ের খুব আত্মসম্মানে লেগেছে, খুব খারাপ লাগতেছে। তাহলে শেখ মুজিবের বাড়ি যখন ভাঙা হয়েছে ধানমন্ডি 32-এ, তাহলে একটা জিনিস বুঝতে হবে, শেখ মুজিব মানে কি করেছে বাংলার জন্য, এই সাবজেক্টটা বাদ দেই আমরা। কিন্তু সেই দেশের নাগরিক, একজন নাগরিকের আরেকজন নাগরিকের বাড়ি ভাঙাটা এটা শোভনীয় না। আশেপাশে আরও অনেক বাড়ি রয়েছে, এই একটা বাড়ি ভাঙার কারণে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপাকে পড়েছে। তাই নিজেরটা আমরা সবসময় চিন্তা করি, আমাদের আশেপাশের প্রতিবেশী যারা রয়েছে তাদের কথা কোনো চিন্তা করি না। অতএব কাফি ভাইয়ের এই নাটকের ফাঁদে কেউ পা দিবেন না, সবাই চোখ খোলা রাখবেন এবং কাফি ভাইকে এই প্রশ্নের উত্তর দিতে বলবেন।